সাইজ না তুমি দৌড়া যাবা। কেন খালা বাসায় যাবা তুমি? দৌড়ে তোমার অভিজ্ঞতা কি? কেমন লাগতেছে তোমার? ভালো না, খুব ভালো। খুব ভালো। দৌড় দিতে পারো? যাও তো একটা দৌড়। ও আচ্ছা ঠিক আছে, তো দুষ্টুমি করবো না ওখানে, ওকে? আপুর বাসার জন্য রওনা হয়ে গেছি। বাসে যেতে পারতাম কিন্তু অটোতে একটু শুধু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই, ভালোই লাগতেছে। রাস্তা অনেক ভারী। এই যে সাহিল, হ্যালো। সাহিল ওরা আব্বুর কোলে বসে আছে। আমরা বড় অটো দেখতেছিলাম কিন্তু পাইনি, এটাই নিচ্ছি। সামনে আর্মি গাড়ি আছে। এই বাস আর্মির গাড়ি আটকে রাখছে কেন? এই করো ওই যে বাইক আটকে গেছে। উফ, যা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে আর্মি গাড়ি দিয়ে না, এটা ভালো কাজ করতেছে যেহেতু বাইক চালা বন্ধ 10 তারিখ থেকে। আজকে দেখলাম যারা আপনার বাইক চালাচ্ছে ওনাদেরকে আটকাতে বাইক রেখে দিচ্ছে এবং অ্যাড্রেস বলে দিচ্ছে যে 13 তারিখে এসে বাইকগুলো নিয়ে যাবে। আর্মিরা যথেষ্ট ভালো কাজই করতেছে। নিরাপত্তার জন্য হয়তো অনেক কিছু করা প্রয়োজন, তাই করতেছে। যাই হোক, আমাদেরকে নিয়ে কোনো প্রবলেম হয়নি। যারা বাইক নিয়ে চলাচল করতেছে ইতিমধ্যে সবাইকে এগিয়ে চলেছে। দুলাভাই আর আবরার, নিচে দুলাভাইদের মিলেই থাকে। না হুন্ডা সব এখানে যে আবরার আর দুলাভাই। এই জায়গাটা খুব ভালো লাগে, ক্যামেরাতে কেমন আসতেছে জানি না। এখানে আবার ময়লা ফেলা জায়গার সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে। এই যে আবরার, এখানে তোমার ভিডিও চলতেছে। বুড়া গেটটা খুলো। এই যে ফাতেমা, কেমন লাগতেছে ফাতেমা? অনেক ভালো। তাই আমার নিজের ফোন আছে। আমার কোথায় তোমার? আমার নিজের ফোন জানা। ও আপু শুয়ে আছো? তোমার শরীর ভালো না? এই তো ঘুমিয়ে আছি। এই নাফিয়া বুড়ি, নাফিয়া বুড়ির কয়টা দাঁত পড়ছে দেখি? এই যে নাফিয়ার নিচের একটা দাঁত পড়ে গেছে। আমরা সারপ্রাইজ দিতে চলে এসেছি। আপনারা আসবোই না, কান্না করতেছে। আমি বাইরে থেকে শুনছি খাবার মধ্যে যা বলতেছি, তারপর আমি কিছু পাই না হাত নিয়ে নাফিয়ার কি নিব? নাফিয়া তোমার দাঁত দুইটা দেখাই দাও। হ্যাঁ দেখাইছে। আরে মাংস খেতে পারো তুমি? দাঁত দিয়ে মাংস বেরো যায় না। আমার আঙ্কেল কি আমার খালামণিকে সাপোর্ট কইরো? বলে দাও। বলো, শুনো কে বলো? কি বলো তুই হাই দাও না তো আসসালামু আলাইকুম দাও। থাকো, লজ্জা পেতেছে। মশাও চলে আসছে ভিডিওতে। ফাতেমারে ভালোই লাগতেছে। ফাতেমার টিকটক গুলি ভালোই হয়েছে তো, আমি যা লাগে তো একটু ভিডিও করে দিই। আপনার এই সুন্দর মাছ। এখন আমি আর আমার ভাগ্নি, বাইক দিয়ে আমার ঘুরতে আদরের যাব। ভাগ্নি, আমার মেয়ের মতো পুরা মেয়ে ফাতেমা, দুজনে একটু চিন্তা করলাম বিকাল টাইম যেহেতু আসছি ড্যামরা এলাকায়, তো হুন্ডা তো মেন রোডে চালানো নিষেধ, এলাকার মধ্যে কতটুকু ঘুরানো যায় কতটুকু দুজন মিলে ইনশাল্লাহ যাবো নাকি? ফাতেমা কি বলো? হ্যাঁ যাব। পরিচয় হও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার আঙ্কেলের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। এখন চলেন ঘুরে আসি নাকি? হ্যাঁ চলো। হুন্ডা দিয়ে এলাকায় একটু ঘুরে আসি। হ্যাঁ এই যে আমার বোনার চাই বোনেরা বলে আমার ভাই ভালো খুশি প্লাস আমার ভাই ভাইরা ভাই থেকে কম আমার সবচেয়ে কাছের মানুষ একজন। লাইক করেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আর এই যে আমাদের দাঁত ফুকি। এখন আমরা যাচ্ছি বাইক দিয়ে ঘুরতে। আঙ্কেল বাইক স্টার্ট করে ফেলছে, এখন আমরা ঘুরতে যাব। ভালো লাগতেছে না এখন, তাই আঙ্কেলের সাথে যাচ্ছি। মেন রোডে তো যাওয়া নিষেধ। হ্যাঁ হচ্ছে চনপাড়ার কাছাকাছি। চলো বটতলার ওইদিকে যাই, ওইদিকে অনেক সুন্দর রাস্তা আছে। এই যে আমি তোমায় দেখাই দিতেছি, চলো। অনেক সুন্দর রাস্তা আছে ওইদিকে সামনে।
অনেক সুন্দর একটা রাস্তা আছে, আমি যখন স্কুলে যাই তখন ওখানে যাওয়া হয়। ব্রিজ পার করে বামে। ভিউটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর। বাবা যাবো। হ্যাঁ বামে। আমার হোন্ডা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, বিশেষ করে আঙ্কেলের সাথে যাইতে। আঙ্কেল বলতেছিল অন্য জায়গায় যাবে, কিন্তু আমি বলি যে এই রাস্তাটা অনেক সুন্দর আছে, ওইখানে যাবে। এলাকাটার নাম কি বলো? বটতলার এই সাইডে। বটতলা, হ্যাঁ বটতলা। হ্যাঁ চনপাড়ার পাশে। যে অনেক সুন্দর রাস্তা এখানে। হ্যাঁ অনেক সুন্দর ভিউ এখানে। আমার এই জন্য এই জায়গাটা অনেক ভালো লাগে, নীলগিরি গ্রাম সাইডের মতো জায়গাটা অনেক ভালো লাগে এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঁকা বাঁকা বেশি, আবার অনেক সুন্দর, অত বেশি গাড়ি ঘোড়াও নাই, তো অনেক ভালো লাগে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, না সামনে আছে। এই রাস্তাটার মধ্যে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আমার চুল সব উঠতেছে। এখানে অনেক সুন্দর একটা মাঠের মতো আছে। এখানে আমার ফুপির একটা বাসা আছে, ফুপির বাসা আর কি। এখানে অনেক সুন্দর একটা গোলাপ বাগান আছে, অনেক গোলাপ আছে। এটা বলে দাও যে যদি আমরা একটা ভুল কাজ করতেছি, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছি। হ্যাঁ আমরা একটা ভুল কাজ করতেছি, হেলমেট ছাড়া। হেলমেট ছাড়া যেহেতু আপনারা যদি আসেন হেলমেট পরে আসবেন, এটা একটা সেফটি। যারা বাইকে উঠবে হ্যাঁ। অবশ্যই হেলমেট পরবে। হ্যাঁ। এটা আসলে আমাদের অনেক বড় একটা ভুল, কারণ হেলমেট যেহেতু নিতে এলাকার ভুলে মধ্যে ওই হিসাব করে আমরা করি না। দ্বিতীয়ত আজকে ঘন্টা চালানো দিচ্ছে, তো আমরা এলাকায় যেহেতু আছি, তো এলাকার মধ্যেই চালাচ্ছি। এই জন্য আর কি আপনারা যদি হোন্ডা দিয়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ছাড়া আসলে উচিত না। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটার কথা বলছি। এখানে একটু গ্রাম সাইডের মতো, তাই অনেক ভালো লাগে। এই যে দেখো তুমি রাস্তা। হ্যাঁ রোডটা। আর এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে। হ্যাঁ। তারা যদিও কোনো সময় এখানে আসেন, অবশ্যই যাবেন এখানে। এই যে সুন্দর পরিবেশে সুন্দর রেস্টুরেন্ট একটা। ওই দেখতেছি, ওই যে। হ্যাঁ এরকম খোলা পরিবেশে বাইক দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে। এখানে রাখো আঙ্কেল, এখানেই দাঁড়িয়ে। ঘুরে ফেলাই নাকি? হ্যাঁ ঘুরে ফেলো। একবারে এগিয়ে দিয়ে ঘুরে না, ওটা অনেক দূরে। অনেক দূরে ওটা, এই রাস্তাটা অনেক দূর। হ্যাঁ তবে আমরা ফিরে যাই, এই এলাকায় ঘোরাচ্ছি আপাতত। হ্যাঁ সবাই ফুটবল খেলতেছে, আমরা সবাই খেলাটা দেখো। এরকম ঢাকায় তো দেখাই যায় না। ঢাকায় এরকম খোলা পরিবেশ নাই। ঢাকার মধ্যে শুধু গাড়ি ঘোড়া, রিক্সা। রাস্তাটা আঙ্কেল অনেক সুন্দর না? তো ওই সামনে সাইডে একটু ডান দিক বাম দিক বেশি আছে। হ্যাঁ তো এখন আমরা চলে যাচ্ছি, কারণ বেশিক্ষণ মাগরিবের সময় হয়ে গেছে।
আজানের সময় বাইরে থাকাটা নাই ভালো। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী আবার নামাজও কখনো পড়তে হবে। হ্যাঁ নামাজও পড়তে হবে। এটা তো তোমার উপার, না? হ্যাঁ এই যে এটা বুঝি বাগান আছে অনেক সুন্দর। এই যে বাগান অনেক গোলাপ ফুল ফুটছে। অনেক বাতাস এখানে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এটা আর কি খালি এলাকা তো, হ্যাঁ ঠান্ডা একটু বেশি পড়ে। হ্যাঁ অবশেষে চলে আসলাম আবারও বাসার ভেতরে। হ্যাঁ হ্যাঁ তোমার ভাগ্নি থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। হ্যাঁ বললো ঘুরবে, এই জন্য ঘুরাচ্ছি। থ্যাংক ইউ। ওরে বাবা, শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের বাসায় আসলে তো লাভই লাভ। এত বড় বড় মুগলাই খাওয়াইতেছে, যদিও ভাজা পুরো পরিচিত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আসলে এটা হচ্ছে ভোটের আগের দিন রাত্রে, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য এটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। এটা আরেকটু পার্ট বাকি আছে, যেটা আমি এটা ছাড়ার পরে ওটা ছেড়ে দিব। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমাদের সাথে অবশ্যই থাকবেন। আর যেহেতু আমরা নতুন করতেছি ভিডিওগুলো, অনেক কিছুই অন্যরকম হতে পারে, কিন্তু জাস্ট এটা আমাদের লাইফস্টাইলই এরকম। তো আমি আশা করব যে আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।